আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে অল্প উপকরণে খুব সহজে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা বাসায় পারফেক্টভাবে বিস্কিট তৈরি করে নিতে পারবো। আর এই বিস্কিট তৈরি একেবারে সহজ, যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবেন। আর যেই উপকরণগুলো লাগে ওইগুলো সব সময় আমাদের বাসায় থাকে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখে নিতে পারবেন। এখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়ে নিয়েছি হাফ কাপ তেল। আপনারা যদি বিস্কিট আরও বেশি করে বানাতে চান তাহলে তেলের পরিমাণ বাড়িয়ে নিতে হবে। দিয়েছি হাফ কাপ হচ্ছে চিনি গুঁড়া। আমি চিনিটা হচ্ছে ব্লান্ডারে গুঁড়া করে নিয়েছি। চিনি হচ্ছে এখন আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা হচ্ছে আমাদের মিশানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ আটা, দিয়ে দিয়েছি হাফ চা চামচ হচ্ছে বেকিং পাউডার, তার অর্ধেকটা দিয়েছি হচ্ছে বেকিং সোডা, দিয়েছি সামান্য একটু লবণ। তো এখন হচ্ছে আমি হাতে মাখিয়ে কাই তৈরি করে নিব। তো আমার মনে হচ্ছে আরও আটা লাগবে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এইখানে কোনোভাবে এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। তো এখন হচ্ছে আমি আরও কিছু আটা দিয়ে দিব। আমার হচ্ছে এখানে 1.5 কাপ আটা লেগেছে। হাফ কাপ তেল হাফ কাপ চিনির মধ্যে হচ্ছে আমার 1.5 কাপ আটা লেগেছে। তো এই বিস্কিটের এই কাইগুলো হচ্ছে আঠালো হবে না, যেহেতু তেল দিয়ে আর কাই তৈরি করা। আপনারা দেখে বুঝতে পেরেছেন এই বিস্কুটগুলো তৈরি করতে হচ্ছে একেবারে কম উপকরণ লাগে, যেই উপকরণগুলো সবসময় আমাদের বাসায় থাকে। আর একেবারে অল্প সময়ের মধ্যে আমরা স্বাস্থ্যকরভাবে বিস্কিট বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি, যেহেতু বাইরের থেকে কিনলে ওইগুলো অস্বাস্থ্যকরভাবে বানায়। আমরা হচ্ছে কম বেশি সবাই জানি বেকারির বিস্কুটগুলো তো স্বাস্থ্যকরভাবে তৈরি করে না। তা আমি হচ্ছে পরিমাণ মতো কাই নিয়ে গোল করে তারপর একটু চ্যাপটা করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও বড় করেও তৈরি করতে পারেন কিংবা ছোট করে। তো এখানে হচ্ছে আমি একটা সিলভারের প্লেট নিয়েছি, ওই প্লেটের উপরে হচ্ছে একটা সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এই বিস্কুটগুলো বানিয়ে যখন হচ্ছে কাউকে খেতে দিবেন চায়ের সাথে বিশ্বাসে করবে না যে বাসায় তৈরি করা এতটা মজার হয়। তা আমার কাছে মনে হলো যে বাইরের বিস্কিটের থেকেও বাসায় তৈরি করা বিস্কিটগুলো খেতে বেশি মজার হয়। এখন আমি উপর থেকে একটু হচ্ছে ডিমের কুসুম ব্রাশ করে দিব। তো আমি হচ্ছে সবগুলো বিস্কুটের উপরে ডিমের কুসুম লাগিয়ে দিব, তাহলে দেখতে খুবই ভালো লাগবে, কালারটাও খুবই সুন্দর আসবে। আর বাচ্চারা হচ্ছে যে খাবারটি দেখতে সুন্দর লাগে ওই খাবারটি খেতে পছন্দ করে। ডিমের কুসুম হচ্ছে আপনাদের যদি ভালো লাগে আপনারা দিবেন, আর না হলে স্কিপ করতে পারেন। এখন আমি এই বিস্কিটের উপরে দিয়ে দিব তিল, সাদা তিল। আপনারা চাইলে তিলের পরিবর্তে এখানে বাদামও দিতে পারেন। তো এখন চুলায় চলে যাব। আমি হচ্ছে আগে থেকে চুলার মধ্যে একটা প্যান গরম বসিয়ে রেখেছি। প্যানের ভিতরে একটা হচ্ছে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, ওই স্ট্যান্ডের উপরে হচ্ছে আমি ট্রেটা বসিয়ে দিয়েছি। তা আমি হচ্ছে চুলে একেবারে লো হিটে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর ঢাকনার মধ্যে যে ছিদ্র আছে ছিদ্রটা আমরা বন্ধ করে দিব। এই বিস্কিটগুলো হতে 20 মিনিট সময় লাগবে। 20 মিনিট পরে আমরা ফিরে আসব। তো ফিরে এসেছি 20 মিনিট পরে, দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে আর খুবই সুন্দর হয়েছে। এই বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। একবার হলেও এই প্রসেসে বাসায় বিস্কিট বানিয়ে দেখবেন। তো এখন হচ্ছে আমি নামিয়ে নিব আর ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। তো বিস্কিটগুলো হচ্ছে ঠান্ডা হওয়ার পরে এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমার এই বিস্কিটের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। দেখেন মাশাআল্লাহ বিস্কিটগুলো একেবারে সুন্দরভাবে হয়েছে। তা আমি এক পিস বিস্কিট হচ্ছে আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। কতটা হচ্ছে কুড়মুড়ে হয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে এই বিস্কিটগুলা।
আপনারাও বানিয়ে নিতে পারেন একেবারে অল্প উপকরণে কম সময়ের মধ্যে বিস্কিট বাসায়। বাচ্চাদের জন্য তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।